প্রত্যেকটা নারীরই মনে হয় সকাল হয় ঠিক সকালে সবার আগে আর রাত হয় কিন্তু সবার পরে। কারণ হচ্ছে সকাল থেকে কিন্তু আমরা মেয়েরা অনেক কষ্ট করি সকাল থেকে, আর রাত্রি যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কাজ করতেই থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল ব্রেড দিয়ে, চা দিয়ে। দেখতে পাচ্ছেন দুধ চা বানিয়ে নিয়েছি। আর এই যে ইদানিং এই ব্রেডটা নিয়ে আসে আপনাদের ভাইয়া। তো এই ব্রেডটা হচ্ছে ওটসের, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো বেসিক্যালি আমার জন্য নিয়ে আসে। ওরা তো তেমন একটা ব্রেড খায় না, ওরা যদি খায় পরোটা ভেজে দেই আর না হলে নুডলস করে দেই, এই আর কি। তো আমার ছোট ছেলের স্কুলও শুরু হয়ে গিয়েছে। ও যেহেতু যাচ্ছে, নতুন ক্লাসে উঠে গিয়েছে, এখন ক্লাস 6-এ পড়ে। আর এদিক থেকে আমি খাবার টাবার খেয়ে নিয়েছি, আর ওদিকে খালা সবগুলো ঘর টুমটুকু গুছিয়ে নিচ্ছে। আর আজকে যেহেতু মনে হলো যে অনেকদিন পরে আমার ছাদের ট্যুরটা দিয়ে দিই, অনেকে রিকোয়েস্ট করছিলেন আমার কাছে ছাদটা দেখানোর জন্য, তো আজকেই ভাবলাম যে ছাদের ভিডিওটা করা যাক। তো আজকের ভিডিওটি দেখার আগেই বলে নিচ্ছি, যারা ভিডিওটি দেখতে বসেছেন প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করতে পারেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এখনও পর্যন্ত যারা লাইক দেননি প্লিজ লাইক করে আমার ভিডিওটি দেখা শুরু করেন। অনেক দিন ধরেই মনে হলো যে ভিডিওটি করে রাখি বা দিয়ে দিব, তো দিয়ে দেওয়ার কথা বলে বলে আর হচ্ছিল না, তো আজকেই ভাবলাম দিয়ে দিই। আজকে দুপুরে খুব সিম্পল রান্না করা হয়েছিল। গরু ছিল সাথে, আমি তো গরু খাই না, অ্যাভয়েড করি। তার সাথে ছিল শুটকি ভুনা, তার সাথে ছিল মুরগি তরকারি, ওটা ভুনা। তো ওটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি। এরপর বের হয়েছিলাম আমার মেয়েকে নিয়ে কোচিংয়ে। তো ওর আবার ক্লাস শুরু হবে 3টা থেকে, তো ওকে নিয়ে একটু বের হয়েছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি। ওকে নিয়ে আসার পরে ও বারবার বলছিল ছাদে যাবে ছাদে যাবে, সেই কারণে আজকে ভাবলাম যে ছাদে যেহেতু চলে এসেছি, ছাদের ভিডিওটা খুব সুন্দর করে করে দেওয়া যাক আর আপনাদেরকে একটু দেখাই। তো শেয়ার করে ফেলাম আজকের আমার হচ্ছে পুরোটা ছাদের ভিডিও। দেখেন শুরু থেকে শুরু করি। তো এটা হচ্ছে গেটের পাশে আমাদের কাপড় শুকা দেওয়ার জন্য অনেক সুন্দর করে তার বাঁধা আছে, অনেকগুলোই আছে, আমরা যেন সবাই মিলে কাপড় শুকাই দিতে পারি। এরপরে স্পেসটা হচ্ছে এটা, এখানে হচ্ছে খুব সুন্দর করে বসারিয়ে দিয়েছে। আবার হচ্ছে বারবিকিউ করার জন্য কিন্তু আমাদের বারবিকিউর জন্য আলাদা মেশিনও আছে, সেটা হচ্ছে সিঁড়ির সামনে রেখেছে, ওটা দেখেছিলাম। তো সিঁড়ির দরজা এটাই, আর তার পাশে ছিল হচ্ছে লিফটের দরজাটা। তো এরপর ওই যে কালো একটা জিনিস দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু লাইট, রাতে কিন্তু খুব সুন্দরভাবে লাইট জ্বলে। আর রাতের ভিডিওটা যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আমার ভিডিওতে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই দেখাচ্ছি, এখানে হচ্ছে সুন্দর আম গাছ রেখেছে, নিচে হচ্ছে মাটি দিয়ে ঘাস দিয়েছে, আর পাশেই হচ্ছে সুন্দর করে টালি দিয়ে খুব উঁচা করে একটা ডিজাইন করেছে, এখানে যেন সবাই মিলে বসে আড্ডা দিতে পারে, ছাদে আসলে যেন ভালো একটা সময় ফিল করতে পারে, পাস করতে পারে আর কি। আর এখানে বসে চা খাওয়ার মতো কিন্তু জায়গা একটা করে দিয়েছে। ঢুকার পরে হাতের যে বাম সাইডটা আছে, ঠিক এই জায়গাগুলো হচ্ছে এরকম করে মাটি দিয়ে তারপর গাছ লাগানোর ট্রাই করেছে। সব ধরনের প্রায় গাছ আছে এখানে, সব ধরনের বলতে গেলে ভুল হবে, এখানে যার যেটা মনে চেয়েছে সেটাই কিন্তু লাগাতে পারছে। আর এই জায়গাগুলো খুবই সুন্দর করেছে। এই যে সাইডে অনেক সুন্দর একটা বড় গাছ, আর পাশে দিয়ে খুব সুন্দর মাটি দিয়ে গাছ লাগানোর পরিবেশটা করে দিয়েছে। আর মাঝখানে রেলিটা হচ্ছে রাস্তার মতো তৈরি করেছে। এই রাস্তাটাতে কিন্তু পাথর দিয়ে, তারপর মাঝে মাঝে হচ্ছে সিমেন্টের দিয়ে টালি দিয়ে বসানো হয়েছে, যাতে করে পাথরের মধ্যে পা লেগে ব্যথা না লাগে। এরপর টালি দিয়েছে যে কারণে সেটা হচ্ছে যেন এই জায়গাগুলোতে খুব সুন্দরভাবে হাঁটা যায়, হাঁটা চলাফেরা করার জন্য কিন্তু মাঝে মাঝে টালি বসিয়ে দিয়েছে। তো এটা কিন্তু খুবই সুন্দর স্পেসটা করেছে, আর এই জায়গাটার জন্য কিন্তু ছাদের স্পেসটাও সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে এটার জন্য। আর আজ কয়েকদিন ধরেই কিন্তু এত সুন্দর হচ্ছে রোদ উঠছে, মাশাল্লাহ মাশাল্লাহ, রোদটা দেখেই ভালোই লাগলো। আর গাছগুলো কিন্তু ঠিক ফ্রেশ হয়ে গিয়েছে। কিছুদিন যেহেতু বৃষ্টি ছিল, তারপর হচ্ছে বৃষ্টির পানিতে কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। আর আকাশটা কিন্তু আজকে বেশ সুন্দর ছিল। আর ছাদে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস, আলো খোলামেলা। আর এই বাতাসটা কিন্তু খুবই ভালো লাগছিল, কারণ হচ্ছে গাছের বাতাসগুলো যখন শরীরে লাগে তখন মনে হয় অন্যরকম একটা শান্তি লাগে।
আর এই জায়গাগুলো যখনই আমি হাঁটতে আসি, যখনই ছাদে আসি, তখনই কিন্তু এই জায়গার জন্য আমার কাছে বেশ ভালো লাগে। ছাদটা যতটুকুই হোক না কেন খুব সুন্দর পরিপাটি করে কিন্তু ছাদটা অর্গানাইজেশন করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি দিয়ে ঘাস দিয়েছে, এরপর মাঝে মাঝে হচ্ছে টালি দিয়ে করেছে যাতে করে হাঁটতে কোনো প্রবলেম না হয়। মাঝে মাঝে মনে হয় ছাদে একটা পার্টি দেই, আর এখানে যদি সন্ধ্যার দিকে একটা পার্টি করা হয়, যে কোনো টাইমে যদি সন্ধ্যার সময় নাস্তাও করা হয়, তাহলে কিন্তু এই ভিউটার জন্য খুবই ভালো লাগবে। আমার মনে হয় মাঝে মধ্যে যে এই যে ছাদের থেকে পুরোটা ঢাকা শহর আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আর এখান থেকে এই যে সাইডে গ্লাসের যে সাইডে মাটি দেওয়া গাছ লাগানো, এই জায়গাটা খুব ভালো লাগে। তো হঠাৎ করে আমার মেয়ে দেখাচ্ছিল যে ও হাতে একটু ব্যথা পেয়েছে। আমি বারবার বলছিলাম যে এটা সমস্যা হবে না, তোমাকে বাসায় নিয়ে ট্যাপ লাগিয়ে দেব। তো ও তো আমাকে বারবার ইমোশনাল করছে। মেয়ে মানুষ বলতে কথা, মেয়ে মানুষ কিন্তু আসলেই নরম সরম হয়। এটা হচ্ছে আমার মেয়েকে দিয়ে আরও বেশি উপলব্ধি করতে পারি। ও যখনই একটু ব্যথা পায় তখনই কিন্তু আমাকে অনেকবার বলতে থাকে। তো আমি যতক্ষণ ওকে সান্ত্বনা না দিব ততক্ষণ ও হচ্ছে বিরক্ত করে, মানে কারোর কাছে যাবে না। ও একটু ব্যথা পেলে আমাকে দেখাবে, এটাই হচ্ছে ওর স্বভাব। তো আমি বললাম যে কোনো টেনশন নেই, আমরা একটু পরে বাসায় চলে যাব, তখন তোমার হাতে হচ্ছে আমি ঠিক মতো ওষুধ দিয়ে ট্যাপ লাগিয়ে দিব, চলে যাবে সেটা। এটা শুনে ও অস্থিরতা কমিয়ে তারপর খেলছিল ওদিকে, আর আমি এদিকটাতে একটু ভিডিও করে নিচ্ছি। মাশাল্লাহ, আকাশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর আজকের আকাশটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি আরেকটু থাকি, কিন্তু আমার মেয়েটাকে আমার তো ঘুম পাড়াতে হবে, সেজন্য কিন্তু আমি আবার বাসায় চলে যাব। আজকে যেহেতু মেয়েটাকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলাম, 4টা সাড়ে 4টার মধ্যেই চলে এসেছি। ভেবেছি বাসায় যেহেতু ঘুম আসছে না, তাহলে ওকে আমি পড়াতে নিয়ে যাই, ও হচ্ছে পড়ে তারপরে হচ্ছে চলে আসবে। এরপর বাসায় এসে একটু দুর্বল লাগবে আর কি, ঘুমানোর জন্য একটু টায়ার্ড লাগবে, তো তারপরে হচ্ছে ঘুমিয়ে যাবে। আর এই যে সামনের পাশটাতে যখন দেখাচ্ছি বেলকনিটা, এটার নিচে কয়েকটা নিচে কিন্তু আমার বাসা। তো এটা হচ্ছে ফ্লোরটা হচ্ছে 11 তলা, এটা পুরোটা মিলিয়ে হচ্ছে 11 তলাই হবে। তো আমরা যেহেতু থাকি 6 ফ্লোরে, তো ওটা হচ্ছে লিফটের 5 বলা হয় আর কি। তো এখান থেকে দেখছিলাম 11 তলার থেকে দেখছিলাম, আমার তো একটু ভয়ই লাগছিলো যে একা একা আমি কিভাবে দেখছি, আর হচ্ছে মেয়েটাকে নিয়ে একা যেহেতু আসছি একটু ভয় ভয় লাগছিল, সেই জন্য তাড়াতাড়ি ভিডিওটা করে নিলাম আপনাদের জন্য। তো ওদিকে গাছগুলো দেখলাম যে আরও সুন্দর, বাতাস এসে পাখি এসে বসছে আর ডাকাডাকি করছিল, এই সময়টা ভীষণ ভালো লাগলো আমার কাছে। তো পাখিটাকে একটু নিব, পাখিটার কাছে যখনই আমি যাচ্ছিলাম তখনই হচ্ছে পাখিটা দৌড়ে চলে যায়, তো ওই কারণে আর কাছে যেতে পারিনি। আর এদিকে নয়নতারাগুলো খুব সুন্দর করে ফুটেছে, আর কিছুদিন যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি পেয়ে কিন্তু আরও সুন্দর হয়েছে ফুল গাছগুলো, আর খুব সুন্দরভাবে ফুটেছে। ফুল থেকে আমি একটা ফুল ছিঁড়ে নিলাম, যেহেতু আমার কখনোই হচ্ছে ফুল ছিঁড়া পছন্দ না। ফুল মাঝে মধ্যে আমি যখন দেখি পড়ে যায় তখন আমি সেটাই আমি হাতে নেই, কিন্তু আমি কখনোই হচ্ছে ফুল ছিঁড়তে পছন্দ করি না। আর আমি যদি কাউকে দেখি ফুল ছিঁড়েছে, তার উপরে আমার সেটা রাগও লাগে। এটা আমার মনে হয় স্বভাব, আমার গাছের জিনিস গাছে থাকলে বেশি ভালো লাগে, অনেক পছন্দ এটা। আর যেহেতু ফুল গাছ আমার খুবই পছন্দের, এই বাসায় আসার পরে তো আমি তেমন একটা ফুল গাছও আনিনি, কারণ হচ্ছে পরবর্তীতে আনার ইচ্ছা আছে। যখন আমি আনবো তখন তো আমি আপনাদের সাথে শেয়ার করবই। আমি কিছুদিনের মধ্যেই হচ্ছে ফুল গাছ কিনতে যাব, কিছু ফুল গাছ আনবো বাসার জন্য। ছাদে এসে যেহেতু এত গাছ পেয়ে যায়, তখন এত মনটা ভরে যায় যে মনে হয় যে কোনো পার্কে যেতে হবে না, আমার ছাদে উঠলেই মনটা ভরে যায়। গাছগুলো দেখলে খুবই ভালো লাগে, এগুলো দেখলে মনে হয় যে আমার নিজের গাছ, বা এই গাছগুলো দেখলেই শান্তি শান্তি লাগে। আর এই যে এই জায়গাগুলোতে এইখান থেকে রাস্তাটা দেখতে ঠিক এমন লাগে। আর আমার বাসার যে যতগুলো হচ্ছে এসি লাইন লাগানো আছে, সব এই যে সাইডের যে র্যাকের মতো দেখতে পাচ্ছেন, রডের মতো, ওই জায়গাগুলো দিয়েই হচ্ছে এসির বক্সগুলো রাখা আছে। মানে এই বিল্ডিংয়ের এত সৌন্দর্য, এত সুন্দর করে মেনটেন করে বা ঠিকঠাক করে বানিয়েছে ওরা, কিভাবে যেন সব কিছুই সুন্দর করে করে সাজিয়ে গুছিয়ে করেছে, যাতে বোঝাই না যায় বাহির থেকে যে এসির কোনো বক্স রেখেছে। এরপর আমার মেয়েটা যেহেতু একা একা ছিল, ও ঘুম পাচ্ছিল আর চেয়ারের মধ্যে বসেছিল, যদি দাঁড়ায় আমি সেই ভয়ে তাড়াতাড়ি করে ওকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। এই তো আমার বাসায় চলে যাচ্ছে, ওর মনটা কিন্তু খুবই খারাপ দেখতে পাচ্ছেন। তো
তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।